কি ঘটনা ভাই বলিস না। তো এই হলো এরকম ভাবে যারা আমরা তো ফ্যাসিবাদের চোখে সন্ত্রাসী ছিলাম তখন। টিভি সেন্টারের 1 নম্বর আসামি, মেট্রো রেলের 3 নম্বর আসামি, সেতু ভবনের আসামি। তো আমরা তো বিজয়ী হয়েছি, তাই না? বিজয়ী না তো এটা দেশ মুক্ত হয়েছে না। এই দেশ মুক্ত করতে গিয়ে আমাদেরকে সাহসী হইতে হয়েছে, আগ্রাসী হইতে হয়েছে। শত্রুর সামনে আপনি কি নমনীয় আচরণ করবেন? যারা আপনাকে মারতে চায়, যারা ভোটাধিকার কেড়ে নিতে চায়, গণতন্ত্র কেড়ে নিতে চায়, ওই রকম ভয়ঙ্কর আচরণ আমরা করছি। এই জন্য আমাদেরকে ট্যাগিং করে, ঠিক আছে? কিন্তু এই বাংলাদেশে আর ট্যাগিং চলবে না। এগুলা যারা বটগিরি করে ট্যাগিং করতেছে, এগুলো দেশের মানুষ জানুক যে কেন জাকির ভাইয়ের হাত সোজা হয় না, হ্যাঁ, সোজা করে দাঁড়াতে পারে না, কেন নয়ন ভাই আপনার হলো এত অত্যাচারের শিকার হয়েছে। আপনার একটা ঘটনা আছে, মারতে যখন পাইলো না আপনারে, একদমই পাইলো না, ঘুরে ঘুরে পাইলো না, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। এরপরে আমি আমাদের মারে যে গুলিবিদ্ধ না, আমাকে যে মারে, আমি মারে চলে বলতেছি নয়ন নামে একটা আছে, কই আছে? আমার বাড়ির পাশে একটা নয়ন আছে, এরও আবার একটু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমরা তো দাঁড়িয়ে ছিল ভাবলি, ঠিক আছে, কাছাকাছি চেহারা। তা কি করছে, হেরে নিয়ে হেরে উঠায় নিয়ে আসছে। নয়ন আমারে বলতেছে, ওই নয়ন আমারে বলছে, তো ভাই আপনি আমার ধরাই দিলেন। তো আমি বলতেছি যে এটা যুদ্ধের রীতি, যাকে ধরলে যুদ্ধের ক্ষতি হবে তাকে বাঁচাই অন্য কাউকে ধরানো যায়। আমি তখন গুলিবিদ্ধ অবস্থা। আমি তো আমাদের গণঅভ্যুত্থানে অনেক মজার মজার ঘটনা শোনেন, প্রেস ক্লাবে যখন শেখ হাসিনা প্রেস ক্লাবে গেল, যখন সব বাহিনীরে ডেকে নিয়ে বললো যে এনি হাও নয়নকে চাই, এনি হাও চাই, তখন আমি চিন্তা করলাম যে এই দেশের এই যে সংস্থা আছে সব কটার আমি বোয়া বানাই দিয়ে ইনশাল্লাহ আন্দোলন সফল করব, এবং তাই করছি। 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত আমি যা যা প্রয়োজন সবই করছি, এবং জুলাই আগস্টের আন্দোলনে একদম 14 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যা যা প্রয়োজন তাই তাই করছি। আমার কাছে মনে হয়েছে যে এদেরকে আমার প্রতিহত করতে হবে, এবং এদের চাইতে আমার বেশি না। এদেশের সুশীল সমাজরা কিন্তু অনুমান করতে পারে না শেখ হাসিনার পতন হবে, বুদ্ধিজীবীরা কিন্তু বিশ্বাস করেনি শেখ হাসিনার পতন হবে, এবং বড় বড় রাজনীতিবিদরাও বুঝতে পারেনি শেখ হাসিনার পতন হবে। কিন্তু আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি, আমাদের প্রত্যেকটি অ্যাটাকিং গুলো ছিল এরকম যে আত্মবিশ্বাসী যে এই অ্যাটাকেই শেখ হাসিনার পতন হবে। যখন লাঠি নিয়ে আমরা বলতেছি যে এটা গেছে, এটা মেয়াদ নাই আর, হ্যাঁ, তখন কিন্তু ধরে নিছি এটা মেয়াদ নাই। তখনও কিন্তু বুদ্ধিজীবীরা কিন্তু বিশ্বাস করে নাই। যে ছেলেবেলাগুলো আমাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, কি সব বলো উল্টা পাল্টা। আমি বলছি পাগল পাগল, আমার মাথায় অন্য নেশা চাপছে, ঠিক আছে? না, আমার এই তো কত বুদ্ধিজীবী ফোন করে করে দেশের বাইরে চলে যাওয়ার পরামর্শ দিচ্ছে। আমি বলছি যে মরণ হলে দেশের মাটিতে হবে, এবং এদেশের মাটিতে শেখ হাসিনার বিদায়ের পরে ইনশাল্লাহ যাই হোক। মিডিয়ার ভাইরা একটু ভালো থাকেন আপনারা, আমরা জাস্ট তাই সাথে কথাবার্তা বলে চলে যাই। ভালো থাকবেন ভাই, তো একটু ফ্রি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাইক্রোফোন থাকলে সমস্যা হয়, দূর থেকে রেকর্ডিং